হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা সকাল থেকেই স্টার্ট করছি। সকালে আমি এই যে পড়াতে যাচ্ছিলাম, দেখো আজকে একজনই পড়ছিল, তো আর একজন বাড়িতে নেই, তার জন্য আসেনি। তো পড়িয়ে টড়িয়ে আমি বাড়ি আসছিলাম। দেখো আমাদের বড় রাস্তার সামনে যে ভিউটা, তোমাদের সেটা একটু দেখাচ্ছি। যারা শহরের দিকে থাকো তারা নিশ্চয়ই এরকম কোনো পরিবেশ দেখতে পাও না হয়তো। তো আমাদের এখানে তো আমরা প্রতিদিনই দেখি, আর আমাদের এখন এই পরিবেশটাই বেশি ভালো লাগে। তো আমি এই যে বাড়ি এসে দেখো বিছানাটা গোছানো ছিল না, তো বিছানাটা বাড়ি এসে ভালো করে গুছিয়ে নিচ্ছি। হঠাৎ করে পড়াতে গিয়ে আমার মুখে দেখলাম অ্যালার্জি মতো কি হয়েছে, মানে বারবার চুলকাচ্ছিল আর মুখে লাল হয়ে গেছিল ওই জায়গাটায়। তার জন্য একটু বরফ দিলাম যাতে ঠিক হয়। তারপরে দেখো আমি সকালে যেহেতু ভাত খাই না, তো তার জন্য আমি একটু মুড়ি খাচ্ছিলাম। তো মুড়িটা খেয়ে চলে আসলাম এই ঠাকুর ঘরে, কারণ আজকে বৃহস্পতিবার, আজকে ঘরটার পুরো পরিষ্কার করে ডলতে হবে। তার জন্য এই যে দেখো গোবর নিয়ে আসতে গেছিলাম, বালতিতে করে গোবর আর মাটি দিয়ে আজকে ভালো করে ডলবো, যেহেতু আগের সপ্তাহে ডলা হয়নি, মানে লেপা হয়নি, তো ওর জন্য আজকে একটু ভালো করে লেপতে হবে। মাটি জল সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে আমি নিয়ে আসলাম গোলাটা, যাতে ভালো করে লেপাটা হয়। এখন না খুব গরমকাল, তো মানে একটু লেপলেই কেমন ফাটা ফাটা ধরে যায়, বুঝি না মানে কি করে ওটা ঠিক হয়। আর তোমরা তো জানোই বাকি যেটুকুনি গোলা বেঁচে থাকে সেটুকুনি দিয়ে আমি রান্নাঘরের বারান্দাটা ভালো করে লেপে দিই। তো রান্নাঘরের বারান্দায় চলে গেছিলাম, গিয়ে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে গোলা যেটুকুনি ছিল সেটুকুনি দিয়ে ভালো করে লেপে নিলাম রান্নাঘরের বারান্দাটাও। তোমরা কারা এরকম বাড়িতে এইসব কাজ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কারা কারা করো। আমি জানি গ্রামের দিকে সব মেয়েরাই হয়তো এইসব কাজ করে। শুধু ঠাকুর ঘর লেপলেই তো হবে না, আবার বড় ঘরও রয়েছে, তাই হাত পা ধুয়ে চলে গেলাম আমার ঘরে। তো আমার ঘরে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো আমার ঘরের থেকেও বারান্দাটা বেশি নোংরা হয়, তো ভালো করে না ঝাড় দিলাম। আর আমার না একটা অভ্যাস আছে জানো তো, এই ঘর যখন আমি পরিষ্কার করি বা ঘর মোছা করি, তখন আমি গান চালিয়ে নিই। গান চালিয়ে গান শুনতে শুনতে আমি কাজ করি। তাহলে আমার জানি না কেন মানে কাজটা করতে খুব মন বসে। তো আমি আজকেও গান চালিয়ে নিয়েছিলাম, বাইরে গান চালিয়েছিলাম বক্সে, ছোট একটা বক্স আছে ওটাতে। তোমরা কারা কারা এমন গান চালিয়ে কাজ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি তো প্রতিদিনই, মানে প্রতিদিন বলতে যেদিনই আমি কাজ করি মোটামুটি সেদিনই আমার ঘরে গান চলে। জানি না কেন গান শুনে শুনে মানে কাজ করতে বেশ ভালো লাগে, আর এমনি সময় কাজ করলে না অতটা মন বসে না। আমি ঘরটা ভালো করে মুছে তারপরে এই যে পুজোর বাসন কটা মাজতে বসেছিলাম। আজকে এত রোদ ছিল উঠোনে, আর এখন তো গরম পড়ে গেছে, রোদে বেশিক্ষণ থাকাও যায় না। তাও আজকে অল্প বাসনই ছিল, তো যে কটা ছিল আমি সেই কটা নিয়ে ভালো করে মেজে এই যে ধুয়ে নিয়ে আসলাম কলের থেকে। এখানে ক্যামেরাটা কেমন যেন ধরা হয়ে গেছে, বুঝতে পারিনি। তারপর আমার সেরকম কোনো কাজ ছিল না, তাই আমি স্নান করতে গেছিলাম। এই যে স্নান করে চলে এসেছি। আমি যেহেতু দিনে একবার খাই, তো দুপুরে স্নান করার পরে তখনই খাই। তো খেয়েটে একটু ঘুম দিয়েছিলাম অনেকক্ষণই। তো ঘুম থেকে উঠে যে পড়াতে যেতে হবে তাই রেডি হয়ে গেছি দেখো। আর এই টাইমটাতে না একটু না ঘুমালে পড়াতে যেতে পারি না, মানে গেলেও খুব কষ্ট হয় আর কি, ঝিমানো আসে। তো ওর জন্য দুপুরে একটুখানি টাইম ঘুমাই, 1 ঘন্টা হলো। পড়াতে চলে এসেছি, আর ওরা দুজনেই এসেছিল পড়তে, মানে দুজনই পড়ে। তো তারপরে আমার ছুটি দিয়ে দোকান থেকে একটা কেক নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এইটুকুনি ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই, টাটা।